ভালো করে চলেন। সামনের আয়াত, চারটা আয়াত আর বলবো, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْلَمُونَ। ও আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবেন, কিন্তু মনে করো না ওই দিন কোনো ব্যক্তির প্রতি জুলুম করা হবে। ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না, হিসাব বরাবর করা হবে। আল্লাহ বলতেছেন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি যা করছো রব্বুল আলামিনের কাছে ওই দিন রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। মাল্টিপ্যাক্সের মাহফিল, আসমান থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছিল, বাড়ির মধ্যে যে শুয়ে পড়তে পারতাম, কিন্তু এই কোরআনকে মহব্বত করে মাঠের মধ্যে বসেছিলাম। আমার নবী বলছেন জান্নাতে যখন মানুষ যাবে, যাওয়ার পরে একদল লোক দেখার পরে বলবে ওরে ভাই তোমাকে তো আমি চিনতাম, কিন্তু জান্নাতে তোমার এত মর্যাদা কেমনে হলো? ওই মানুষগুলা বলবে ভাই জান্নাতে, একই জান্নাতে থাকার পর আমার মর্যাদা কেন হয়েছে জানো নাকি? দুনিয়ার বুকে মাজালিস জিকির ছিল, কোরআনের মাজলিস ছিল, আমি দাঁতে দাঁত কামড়ায়া আমার সময়কে উপেক্ষা করে আমি কোরআনের মজলিসে বসতাম, আমি মাজালিস জিকিরে বসতাম। আল্লাহ আল্লাহ নবীর কথা যেখানে হতো ওই জিকিরগুলো আমি গ্রহণ করার চেষ্টা করতাম। আমার অন্য কোন আমলে নয়, কেবল ওই সময় বিনিয়োগ করার কারণে রব্বুল আমিন আজকে আমাকে জান্নাতে এই মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিন হিসাব বরাবর করব। তবে রাব্বুল আমিন জানাচ্ছেন ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এত মজার তাফসীরের মধ্যে মুফাসসিররা করেছেন, আল্লাহ বলেন এখানে শুগুলিন ফাকিহুন বলেছেন আল্লাহ বান্দা জান্নাতে যাওয়ার পরে কখনো তার নিদ্রা আসবে না, আর জান্নাতের মধ্যে সব সময় সে আনন্দে চিত্তে থাকবে। দুনিয়ার বুকে আমাদের এরকম হয়, একটা জিনিস পছন্দ করতে অনেক ভালো লাগছে, কিন্তু এক সময় যে মনে হচ্ছে না আর কত আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ বলতেন শুগুলিন ফাকিহুন, তারা ফলে ফুলে এমন ভাবে সেই জায়গায় মশগুল থাকবে, আল্লাহ এক মুহূর্তের জন্য জান্নাতের আনন্দ তাদের থেকে দূর করবেন না। ওই ব্যক্তি তারা যারা পরকালকে বিশ্বাস করে দুনিয়ার জীবনটা পরকালের দিকে তাকায়া চালাইছিল। আল্লাহ বলছেন মাল্টিপ্যাক্সের মাহফিলে ছেলেরা সামনে আসছে, মেয়েরা কে আসে না? অনেক মেয়েরা আসছে। আল্লাহ বলছেন ও মা বোন কান খাড়া করে শুনেন, হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহ বলবেন ওই জান্নাতে যাওয়ার পরে এরকম চেয়ার থাকবে, পাশাপাশি স্বামী স্ত্রী বলবে, জান্নাতের মজমা কায়েম হবে। আল্লাহ বলছেন তাদেরকে উচ্চ উচ্চ আসনের মধ্যে বসায়া রব্বুল আমিন তাদের স্ত্রীকে সেই জায়গায় দিয়ে দিবেন। কেবলমাত্র স্বামী নয়, কেবলমাত্র স্ত্রী নয়, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন তুমি যদি তোমার পরিবার পরিজনকে ইসলামের উপর রাখতে পারো, আল্লাহ আমাদের পরিবার পরিজনগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পাশাপাশি হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে ইউনিক হবে একদল, শুনবেন ইউনিক হবে একদল। এইরকম লোকটা একটু খুঁজে নিয়েন। একদল লোক জান্নাতে যাওয়ার পরে জান্নাতে থাকবে, হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে বলবো ফেরেশতা জান্নাতের মধ্যে আমার অমুক বন্ধুটাকে দেখতেছি না কেন, অমুক ওই কোথায়? সাথে সাথে বলবে সে তো জান্নাতে আসতে পারে নাই। আল্লাহকে বলতে শুরু করবে আল্লাহ আমার ওই দোস্তর সাথে আমার যে সম্পর্ক ছিল, জান্নাতে না আসলে আমার জান্নাতে ভালো লাগে না। রব্বুল আমিন বলবেন জান্নাতের মধ্যে আসার পর আমার বান্দা মন খারাপ করে থাকবে, তার বন্ধু জান্নাতে আসতে পারে না, হতে পারে না। ফেরেশতা যাও যাও ওই বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জাহান্নাম থেকে যেই না তাকে উঠানো হবে, জাহান্নামের মধ্যে লোকজন বলবে আরে এই লোকের তো কোনো ভালো আমল আছে আমাদের জানা নাই।
অথবা এই লোক দুনিয়ার অনেক কিছু করছে এরকম তো জানা নাই, এই লোক তারপরে জাহান্নাম থেকে কেমনে মুক্তি পায়। সাথে সাথে ফেরেশতারা তাদের কাছে বলবে ওই লোকটার একটা বন্ধু জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরে সে জান্নাতে তার দোস্তকে খুঁজেছে, বন্ধুকে খুঁজেছে, মিস করেছে। ওই জান্নাতে মিস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামী বান্দাকে মাফ করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। কত বন্ধু খুঁজলাম, কত লোকের সাথে ঘুরলাম, কোন লোকটা আমাকে জান্নাতে যায় খুঁজবে, এইরকম মানুষকে আমি এখন পর্যন্ত চুজ করতে পারলাম না। আমার সম্পর্ক বেনামাজির সাথে, আমার সম্পর্ক বিড়িখোরের সাথে, আমার সম্পর্ক গীবতওয়ালার সাথে, আমার সম্পর্ক আলেম ওলামার সাথে না, আমার সম্পর্ক এমন কোন নেককার মানুষের সাথে নয়। কত মানুষের কল্যাণে আমি আগায় আছি, কিন্তু আমার অমুক বন্ধুটা আল্লাহকে পছন্দ করে, নবীর কথা বলে, ইসলামের পথে চলে, বিপদে পড়ছে, আপনি একটু সাধ্যের মধ্যে ঝাঁপায় পড়ছেন, আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন যদি এটাকে কবুল করে নেন, ওই জান্নাতে যাওয়ার পরে কিন্তু এরকম বন্ধু আপনাকে খুঁজে নিতে পারে। বলেন তো একটু চিৎকার করে, আমাদের এরকম বন্ধু থাকার দরকার আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? দাঁড়ায় যারা আছে কিনা? কিন্তু বাঙালি বড় চালাক, গভীর চালাক। যেই না আপনি বলবেন এরকম বন্ধুর সাথে তোমার থাকতে হবে, মন খারাপ করে আমাদেরকে বলে হুজুর সমাজটা শেষ হয়ে গেছে, এরকম লোক আর নাই, ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না কিনা? যারা এই কথা বলে টাউট নাম্বার 1। বলবেন হুজুর এত বড় কথা আপনি বললেন ছোট মুখে, আমি এই জন্যই কথা বলি, আপনি বলেন লোক পাওয়া যায় না, এরকম লোক কোথায় পাবো? আমার বক্তব্য হচ্ছে আপনার লোক খোঁজা লাগবে কেন? আপনি আমি যদি এরকম লোক হয়ে যাই, তাহলে তো অন্যজন আমাদেরকে খুঁজে পায়, নিজে হবে না অন্যকে খোঁজে। আছে কিনা? আজকের থেকে চিন্তা করেন, তাহলে আমার পরিবর্তন দরকার। রব্বুল আলামিন প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয়ে রব্বুল আলামিন হিসাব দিবেন, জুলুম করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই দিন তোমাকে পুরস্কারও দেওয়া হবে, ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি যা করেছো সবগুলার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। তাহলে আজকের থেকে একটা শপথ করতে পারি কিনা, আমাদের মুখ থাকবে কিন্তু আমরা আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? মুখ থাকবে আমাদের, মুখ দিয়ে আমরা গালিগালাজ করবো না। রাজি আছেন? গালি না দিলে আবার কেমনে ঢাকার লোক চলে? এই যে ওইখানে গালি দিতে কোনার মধ্যে, এই শুয়োরের বাচ্চা, হুজুর উঠে গেল, তুই কখন বাজে থাকবি? কথায় কথায় আমরা গালি দিই, কথায় কথায় আমরা মুখ খারাপ করি, শালা বেটা বলি, নিজের আপন স্ত্রীকে অনেক সময় মাথা গরম হয়ে গেলে ময়াকার গয়ে দীর্ঘই বলি। বানান করে দিব না ভাই? বানান করা লাগবে না, খবরদার। তাহলে আজকে শপথ নিলাম যে আমরা মুখ থাকবে মিথ্যা বলবো না, মুখ থাকবে গীবত করবো না, মুখ থাকবে গালি দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? চলেন এবার আর 3টা আয়াত বলবো, চলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন তাদের স্ত্রীকে নিয়ে তারা ওইখানে সুন্দরভাবে তারা উদযাপন করবে, হেলান দিয়ে দিয়ে রব্বুল আমিনের মজলিসের মধ্যে তারা হাজির হবে। আল্লাহ বলছেন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। প্রত্যেকটা শব্দ আল্লাহ বেছে বেছে চয়েস করেছেন। আল্লাহ এই জায়গায় বলেন নাই লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াসআলুন। আল্লাহ বলছেন তাদের জন্য ফল থাকবে আর তারা অন্তরে যা চাইবে। ইয়াসআলুন আল্লাহ বলেন নাই। আপনি যদি কোনো কিছু কামনা করেন তাহলে তার পিছনে আপনার প্রচেষ্টা লাগে, কিন্তু আল্লাহ বলেন ইয়াদউন, ওই বান্দা ডাকতে দেরি হাজির হতে দেরি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিচ্ছেন। এক সাহাবিয়া লাভ দেশে বলছি, ইয়া রাসূলুল্লাহ অনেক তো শুনলাম জান্নাতের বর্ণনা, আপনার কাছে কেবল জানতে চাই জান্নাতের মধ্যে অত কিছু লাগবে না, জান্নাতের মধ্যে একটা ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল পাওয়া যাবে কিনা? কি কয় হুজুর, নবীজি ওই সময় তো মোটরসাইকেল ছিল না, কিভাবে সাহাবী এই কথা বললেন? হ্যাঁ, ওই সাহাবী ঘোড়া চালাতেন, উনি এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে ঘোড়া পাওয়া যাবে কিনা?
নবীজি বলছেন হ্যাঁ না, ঘোড়া পাওয়া যাবে না। একটু আগে আপনি বলছেন ঘোড়া কেন, যা ইচ্ছা তাই পাওয়া যাবে, এখন বলছেন ঘোড়া পাওয়া যাবে না। নবীজি বললেন ঘোড়া তো পাওয়া যাবে, কিন্তু দুনিয়াতে এরকম ঘোড়া হবে না। তোমার ঘোড়াটা হবে স্ফটিকের মতো, ওই যে টেবিলের উপর আগে থাকতো এক ধরনের, দেখতেন পেপার ওয়েট, ভিতরে ফুল থাকতো, এপার ওপার দেখা যায়, দেখছেন। আর ঘোড়াটা স্ফটিকের মতো হবে। ওই ঘোড়াটা 70,000 আর পর্দার পাখা হবে। ঘোড়ার পিঠে উঠে একবার তুমি বসে বলবে চল, তোমার চোখের পলক ফেলার মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে 70,000 বছরের রাস্তা তোমাকে পার করায় দিবে। এক সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়াং সাহাবী ওর মোটরসাইকেল লাগবে, আমি ভারী সাহাবী আমার 4 চাকা লাগবে। আরবের 4 চাকা কি উট? আল্লাহ নবী বুঝলেন আমার সাহাবীদের মনের মধ্যে জোশ এসে গেছে। নবীজির সাথে সাথে বলেন ও সাহাবীরা, এক একজন তো এক এক কথা এখন বলবে, আমি তোমাদের জন্য কনফিউশন দিয়ে দেই। নবীজি বললেন মাল আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও আমার উম্মত, তোমার যা কান যে পর্যন্ত শুনেছে, তোমার কানের সৌন্দর্য শোনা যেখানে শেষ, তোমার চোখ যে পর্যন্ত সৌন্দর্য দেখেছে যেখানে দেখা শেষ, আর তোমার অন্তর যে পর্যন্ত কল্পনা করেছে, তোমার অন্তরের কল্পনা যেখানে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সেখান থেকে তোমার জন্য দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তরিকা বলে দিচ্ছেন এবার, যে ওই জান্নাতে যদি যেতে চাও এই দুইটা আয়াত বুঝে নিয়ে বাড়িতে চলে যাও। কেমনে যাবে? গভীর মনোযোগ খেয়াল করেন। আল্লাহ বলছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এবার জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দান, যে হাসরের ব্যাপারে জিজ্ঞাসা করছিল কবে হবে, আল্লাহ বলছেন একটা নিনাদ দিয়ে ধ্বংস, আরেকটা নিনাদ দিয়ে জাগ্রত, আরেকটা নিনাদ দিয়ে সবগুলারে হাজির করছি। আল্লাহ বলছেন এখন সালামুন কওলাম মির রাব্বির রহিম, রহিম রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ স্বয়ং সালাম দিয়ে বলবেন এই ফেরেশতারা কাজে নামো, ধরো। ফেরেশতারা কাজে নামো, ফেরেশতারা সবগুলো রেডি হয়ে গেছে, ধরো বলছেন আল্লাহ। কাদেরকে ধরো? আল্লাহ বলছেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার বুকে অপরাধী আর ভালো বান্দা সবগুলা ওসমিস করেছিল, কিন্তু ওই দিন যাওয়ার পরে আল্লাহর নেককার বান্দা আর বদকার বান্দাদেরকে আল্লাহ আলাদা করে দিবে। আল্লাহু আকবার। নামাজ কম পড়ছে আর বেশি পড়ছে, আল্লাহকে মানছে আল্লাহকে মানে নাই, সকলেই সূর্যের রশ্মি পেয়েছে, সকলেই অক্সিজেন পেয়েছে, আল্লাহ বলবেন কম করেন নাই, কিন্তু আল্লাহ বলবেন আজকে আলাদা করো। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা মুজরিম তাদেরকে আলাদা করো, আর আজকে যারা ভালো বান্দা তাদেরকে আলাদা করে দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন আপনাদের কাছে, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করাচ্ছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম বলার নাম কারণ কি, আল্লাহ নিজেকে রহিম রব বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ঈমানদারদেরকে স্পেশাল নিয়ামত দিয়ে আলাদা করবেন, আর আল্লাহ যখন আলাদা করবেন মুজরিমদের কাছে তখন জিজ্ঞাসা করবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কি জিজ্ঞাসা করছেন? আমার শেষ আয়াত, গভীর মনোযোগ দেন, ঠান্ডা মাথায় বুঝেন। আল্লাহ বলছে আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম না? আমি কি তোমাদের কাছে বার্তা পরিষ্কার করি নাই? আমি কি তোমাদেরকে জানাই নাই? কি জানাই নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা খবরদার খবরদার কেউ শয়তানের উপাসনা করবে না। আমি জিজ্ঞাসা করব, একটা জবান বন্ধ থাকবে না, সবগুলা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। বলেন তো আমরা এখানে কেউ শয়তানের ইবাদত করি? সবাই বলেন না শয়তানের ইবাদত করি। এবার জিজ্ঞাসা করব, বলেন তো যারা আমাদের হিন্দু ভাই আছে সনাতন ধর্মাবলম্বী, ওরাও যে পূজা পার্বণ করে, ওদেরকে যায় যদি বলেন তোমরা কি শয়তানের ইবাদত করো, হিন্দুরা কি বলবে নাকি শয়তানের ইবাদত করে? যদি খ্রিস্টান ভাইদের কাছে যাই বলেন তোমরা যে চার্চে যাও, তোমরা তো শয়তানের ইবাদত করো, ও কি স্বীকার করবে আমি শয়তানের ইবাদত করি?
তাহলে মুসলমানও বলতেছে আমি শয়তানের ইবাদত করি না, আবার যেই ব্যক্তি খ্রিস্টান সেও বলে শয়তানের ইবাদত করি না, আবার যেই ব্যক্তি হিন্দু বলে সেও শয়তানের ইবাদত করি না। কিন্তু আল্লাহ বলতেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি তোমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলাম তুমি শয়তানের উপাসনা করবে না, কিন্তু আজকে তোমার আমলনামায় শয়তানের ইবাদত পাওয়া গেছে। মুফাসসিররা বলেন সূরা ইয়াসিনের রূহ হচ্ছে দুইটা কথা, এইটা হচ্ছে একটা, আর শেষ আয়াত যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেইটা ইদা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইয়াসিন অনেক বড়, কিন্তু ইয়াসিনের মূল কথা দুইটা, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের উপাসনা তোমরা করবে না। আমরা কেউ বলি না শয়তানের উপাসনা করি, কিন্তু আল্লাহ বলছেন শয়তানের উপাসনা হয়। এর দ্বারা বোঝা যায় আমাদের কাছে অনেকের কাছে ইবাদতের কনসেপ্টটাই ক্লিয়ার নয়। ঠিক না? ইবাদত কাকে বলে? এক মিনিট গভীর মনোযোগে বুঝেন। মুফাসসিরুল কিরাম বলছেন ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল বাতিনা ওয়াজ যাহিরা। আমল আর ইবাদত বুঝো। ইবাদত হচ্ছে ওইটা যেইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কাজ, কথা, প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ সন্তুষ্ট হন এরকম কাজ, কথা, প্রকাশ্য অপ্রকাশ্য, এইটা বান্দা যখন আল্লাহর জন্য ডেডিকেটেড করে ওইটার নাম হচ্ছে ইবাদত। ওইটার নাম কি? আর যদি আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য হয় ওটা তখন শয়তানের ইবাদত হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে আন্নাল ইবাদাতি আরবা মারাতিব, ইবাদতের চারটা মারাতিব আছে, চারটা অবস্থা আছে। এক নম্বর কওলুল কলব, আপনার অন্তর থেকে বলতে হবে। আপনি উপরে উপরে ভগিজুগি মুনাফিক না, আপনার অন্তর থেকে স্বীকার করতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সবগুলোর প্রতি আপনার অন্তর বিশ্বাস করে। দুই নম্বরে আপনাকে কওলুল লিসান, আপনাকে মুখ দিয়ে প্রকাশ করতে হবে আমার ঈমান আমার কাছে আছে, আমার ঈমানের হিসাব আমি আল্লাহর কাছে দিব। উনি আবার হইছে বাংলাদেশের শিল্পকলা একাডেমির দায়িত্বশীল বক্কর চক্কর। আল্লাহ আল্লাহ রাসূলের হিসাব দিয়ে বুঝেন। আপনার এই কথা অনুযায়ী ইসলাম চলবে না, ইসলামের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। মনে করেন না যে একটা রেজিমকে পরিবর্তন করে আপনাদের পাঁচটা গোলাম আমরা হয়েছি, এদেরকে যেরকম পতন করানো হয়েছে ইসলামের বিপক্ষে চললে, কথা বললে, ইসলামের বিপক্ষে আঙ্গুল তুললে আপনাদেরকে এদেশের মুসলমানরা এক মুহূর্তে বিদায় করে দিতে কখনো এক পা পিছু পা হবে না। হিসাব করে চলেন, ভালো করে বুঝেন। মারাতিবুল ইবাদত চারটা, আপনার কথা অনুযায়ী হবে না। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে প্রকাশ করতে হবে, তারপরে আপনাকে আমালুল কলব লাগবে। অন্তরের কতগুলো আমল আছে, এইগুলো আপনাকে অন্তর দিয়ে আমল করতে হবে। অন্তরে দেখা যায় না আল্লাহকে ভয় করেন, অন্তরে দেখা যায় না আল্লাহর প্রতি আপনি আশা করেন, অন্তরে দেখা যায় না আপনি দ্বীনের প্রতি ইখলাস নিয়ে কাজ করেন। মাল্টিফ্যাক্ট চিন্তা করছে এত বড় একটা প্রতিষ্ঠান, একটা ওয়াজ না দিলে হয়, আমাদের ইজ্জত থাকে বছরে, ওই জন্য একটা দিয়ে দেখালাম, দেখ কত বড় আয়োজন করি। আল্লাহ মাফ করুক ওনাদের অন্তরে এইটা নাই, কিন্তু এইটা কি অন্তর ছাড়া বাহির দিয়ে দেখানো যায়? এটা অন্তরের। এই জন্য ইবাদতের অংশটা বোঝেন, কওলুল কলব, কওলুল লিসান, আমালুল কলব, আল আমালুল জাওয়ারিহ। আপনার জন্য প্রকাশ্য আমলও আপনাকে করতে হবে। আমার সালাতের হিসাব আমি দিব এত সোজা কথা নয়। আপনাকে সালাত প্রকাশ্য ইবাদত, সালাত করতে হবে। জিহাদ প্রকাশ্য ইবাদত, জিহাদ করতে হবে। ইহসান ইলাল খালক, মানুষের প্রতি দয়াদ্র দেখানো, এটা দেখানোর আপনাকে দেখাতে হবে। এই চারটা সমষ্টির নাম হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন আমি তোমাকে বলছিলাম না আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের ইবাদত করবে না? এখন যে এই চারটার বাইরে যাবে ইবাদত করবে, কিন্তু এটা শয়তানের হয়। নামাজ পড়তেছে উপরে, কিন্তু ভাবতেছে আমি নেতা মানুষ, যদি নামাজ না পড়ি মানুষ বলবে বেনামাজি, ভোট দিবে না। উনি আল্লাহর জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে ভোটের জন্য। তাহলে ওইটাকে ইখলাস থাকলো না। তাহলে আপনি বিশ্বাস করছেন, কওলুল কলব আছে, আপনার কওলুল লিসানও আছে, কিন্তু আপনার ইখলাস হয়নি আমলের মধ্যে। অতএব আমালুল জাওয়ারিহ
এবং আমালুল কলব, এই জিনিসটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া যা কিছু ওইগুলো শয়তানের জন্য আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শেষ কথা, আজকে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, কেমন শত্রু? সবাই বলে নাই, লাস্ট চান্স দিলাম, শয়তান কেমন শত্রু? এই কথা এমনি এমনি জোরে বলাই নাই, শয়তান প্রকাশ্য শত্রু বলছি। কারা কারা এবার শয়তান দেখছেন হাত তোলেন। কেবল বললেন আপনি প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু মানে তো দেখা লাগবে, এটার মানে বুঝতে হবে, এটার মানে বুঝতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি প্রিয় ভাইরা। কথার অনেক ছিল কিন্তু রাত গভীর হয়ে গেছে, 12টার কাছাকাছি, আর কথা বলা উচিত হবে না, এই জন্য শেষ করে দিচ্ছি। তাছাড়া কথা আরো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আলামা হাদিলাইকুম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ানি উদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের 10টা আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করছেন, আমি তো লিখে আনছিলাম, কিন্তু অত দূর যাব না। শয়তান প্রকাশ্য শত্রু মানে কি? মানেটা বুঝেন। আপনার এলাকায় পুকুর ছেঁচে, মাঝে মাঝে পুকুর ছেঁচে না ভাই, পুকুর ছেঁচেছে, মাছ টাছ ধরার পরে এরপরে লোকটার মন বড়, আমেজ বাবাইয়ের মতো ধরেন দিল দরিয়া মানুষ, বিরাট বড় পুকুর, চিন্তা করছে বহুত মাছ পাইছি, এখন কাদা আর কাদা পুরাটা। বুঝে থাকলে বলবেন, এখানে বিভিন্ন জায়গার বাংলাদেশের মানুষ আছেন, পুকুরে আর কোনো পানি নাই, মাছও চোখে দেখা যায় না, খালি কাদা ক্যাতক্যাতা। বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আছে না? না বাবা, সবাই জানে দেখি কি মাছ আছে ভাই? বাংলা শোল আছে কিছু, টাকি আছে কিছু, গুছি আছে কিছু, কথা বলেন। এখন সবাই মিলে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে সবাই এখন যাওয়ার পরে হাসতায় হুস্তায় মাছ ধরতেছে। 10 বন্ধু মিলে মাছ ধরে, অনেকেই গুছি তুলে, তারা বান তুলে, অনেকেই ওর মধ্যে থেকে বান তুলে, আর এক দোস্তর কপালে কোনো মাছই নেই। অনেকক্ষণ মন খারাপ, আর যারাই মাছ তোলে মাছ আঙ্গুল দিয়ে কাদা মুছে একটু ঝাড়া দিয়ে দেখায়। ওই দোস্ত অনেকক্ষণ পরে নিচে হাত দিছে, হাত দিয়ে ধরছে, যে ধরে বলতেছে আল্লাহ যে এতক্ষণ দেয় নাই, ভালোই করছে, কারণ তোরা এতক্ষণ যা ধরছিস আর আমি যে গোছ ধরছি, এতে বুঝছি তোদের 10টার সমান আমার একটা। এখন চিন্তা করছে এতক্ষণ ওরে দেখায় দেখায়, যারা মাছ দেখায় দেখায় ওরে মজা নিছে, ওর তো মনের মধ্যে ঝাল আছে, ও এখন মাছ তোলার আগেই ধরে বলছে দেখ দেখ, তাকায় দেখ কি তুলি। লোকজন চিন্তা করছে হ্যাঁ এতক্ষণ টিটকারি করলাম, বড় মাছটা শোলটাই বোধহয় ওর হাতে পাচ্ছে, সাথে সাথে ও ধরে টান দিয়ে আল্লাহর নামে মুখের সামনে তুলে। বুঝে থাকলে বলেন তো কি উঠাইছে? একটা মুখ বন্ধ রাখবেন না, বলেন কি উঠাইছে? কিন্তু বলেন তো ভাই, এই সাপটা উঠাইছে, এই সাপটা কি সাপ? ঘোড়া। কামড়ালেও বিষ লাগে না, যদি কামড়া একটু গোবর লাগাই দিলে সাইরে যায়। কিন্তু ধরা সাপ হলে হবে কি, উঠানোর পরে ওই সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে। আমার আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানায় রাখলাম, দেখতে পাও না, কিন্তু শয়তানি যারা করে, শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে, সেটা কম হোক বেশি হোক, কোন অজুহাতেই ঈমানদার গ্রহণ করতে পারবে। একটু করলে কি হবে, আছে না ভাই? খবরদার এই কথা বলা যাবে না। একটু করলে কি হবে বললে বিপদের বাজার হবে। মিউজিক বাজায়, বিয়ে শাদীতে অনুষ্ঠান হয়, মুরব্বী হাজী সাহেব তার বাড়ি থেকে আসার পরে বলছে হাজী সাহেব আপনার বাড়িতে যাওয়ার পরে শুনতেছি খালি দৃষ্টি 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 দৃষ্টি। কি ব্যাপার? বলতেছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, আর 2টা দিন সহ্য কর, বাচ্চা কাচ্চা মানে করে। আছে কিনা? আপনি কোনো অজুহাতে এটা করতে পারবেন না, তাহলে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। মনটা খারাপ, স্যাড, এই জন্য কানের মধ্যে হেডফোন লাগায়া উনি দৃষ্টি দৃষ্টি শুনতেছে। মন খারাপ থাকলে গান শোনা যায় আছে তো? বয়স কম হলে তো দাড়ি কাটা যাবে না ভাই, এখনো বয়স পাকাপোক্ত হয় না, নামাজ বাদ দেওয়া যাবে তো না, ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা একটু বলা যাবে না। খবরদার, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ওই শয়তান ধোঁকা দিয়া
তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। অতএব শয়তানের ধোঁকায় আমরা যেতে চাই না। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে নাও। যুবক ভাই, 1 মিনিট একটু সময় নাই, 1 মিনিট একটু সময় নাও। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম বুঝো। মোবাইলটা বের করছি, মাল্টিফ্যাক্সের মাহফিলে আসবো, কোন দিক দিয়ে ঢুকবো? গুগল অন করলাম। গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি, আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশন আছে লোকেশনটা সিলেক্ট করেন। লোকেশন সিলেক্ট না করলে আমি কেমনে বুঝবো আপনি কোথায় যাবেন? ফাইন, আমি আমার লোকেশন সিলেক্ট করলাম দারুস সালাম। আপনাকে পরে বলতেছে হোয়ার ইউর ডেস্টিনেশন, আপনি ডেস্টিনেশন লেখেন, আমি লিখলাম মাল্টিফ্যাক্স। এবার আমার এখানে চলে আসছে ডাইরেকশন। আপনি ডাইরেকশনে যেই না ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে। আসেন দারুস সালাম, যাবেন মাল্টিফ্যাক্স, আপনার রাস্তা একটা গাজীপুর দিয়া, আরেকটা সন্ধ্যা দিয়া, আরেকটা ভিতর দিয়ে জামসিং দিয়া। জামসিং এর রাস্তাটা আজকে আপনার জন্য ঝানঝট কম, এখানে সময় লাগবে কম। অতএব সিলেক্ট করবেন, আপনি এই জায়গায় আসবেন। বলেন তো ভাই, গুগল অ্যাপস ব্যবহার করে আমরা এই রকম ভাবে চলাফেরা করি কিনা? মুরব্বীরা হহ করেন না, আপনার মাটন মোবাইল, আপনি আন্দাজে কি হহ করতেন? ইয়াংরা শেষ কথা বুঝো ভাই। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দা, কোরআন খোলার পরে তুই কি বলছিস? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন বল তুই কোথায় আছিস? বলে আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছেই কেবল সাহায্য চাই। আল্লাহ বলছেন দ্যাটস গুড, হয়ে গেছে, তোর লোকেশন আমি জেনে ফেলছি বান্দা। এখন বল কি চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি সরল সঠিক রাস্তা চাই। আরে বেটা রাস্তা তো অনেকগুলা, কোন দিক দিয়ে যাবি? যেই দিক দিয়ে নিরাপদ, যেই দিক দিয়ে সহজে যাওয়া যায়, শর্টকাট, ভুল হলে আল্লাহ মাফ করে দেয়, কোন পথ? আল্লাহ বলছেন সিলেক্ট কর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা দেখান যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন। আল্লাহ বলতেছেন আর ওই রাস্তা দেখান না ইহুদি নাসারা যেই পথে গেছে। কোন বান্দা যদি কায় মনোবাক্যে একবার বলে শয়তানের উপাসনা করি না আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানো নিজের উপরে দায়িত্ব বানায় নেন। সুবহানাল্লাহ। আজকের থেকে শপথ হোক, 1 বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। ছোট হোক বড় হোক, মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপ চলে আসছে, মুসলমান চোখ সরাই ফেলছে, সরাই অন্যদিক সরাইছে, ফেসবুক চালাতে হয়, দেখলাম না এটা, চোখ বন্ধ করে ফেলছি। আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট থেকে ছোট কোন রকম সে পদাঙ্ক অনুসরণ করে না। আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো, শয়তানের পথ বর্জন করব? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে থাকবে প্রিয় ভাইরা, অনেক কথা কিন্তু এর মধ্যে বলা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর পথে অটল অবিচল থাকার তৌফিক দান করে। আমাদের বইয়ের দোকান আসছে, অনেক বই, আলহামদুলিল্লাহ। এর মধ্যে 2টা বইয়ের কথা বলবো, খেয়াল করেন। আপনি আপনার সন্তানকে গল্প শোনান, কি গল্প শোনান? একটা বিশাল বড় শিয়াল, সেই শিয়ালটা রাত্রেবেলা বের হলো, শিয়ালের মা এরপরে যাচ্ছে, যাতে যাতে শিয়ালের এক বাচ্চা হাউ করে উঠলো। আপনার বাচ্চাকে গল্প শোনান না? এক ছিল রাজা, সেই রাজা এরপরে তার 2 মেয়ে পরদেশের মধ্যে, এরপরে চলে গেল, রাজা মরে গেল। এই যে মিথ্যার ভুয়া গল্প বলে না বাঙালি এরকম কেউ নাই। আমি চিন্তা করছি আমার বাচ্চাকে আমি গল্প শোনাতে চাই, তবে গল্পটা আমার মুখে বলা, কারো মুখে বলা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গল্প সাহাবীদেরকে শুনাইছেন, আমি সেই গল্পটা আমার বাচ্চাকে শোনাতে চাই। কেমন মজার কথা, নবীজি গল্প শুনাইছেন। বইটার সাইজ দেখছেন? বুক পকেটের মধ্যে সুন্দর করে ঢুকায় আপনি রেখে দিতে পারবেন আপনার বুক পকেটের মধ্যে। একদম মোবাইলকে হিসাব করে বের করে বইটা বের করা হয়েছে। এটা হচ্ছে যে গল্প রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, সস্তা দামে নবীজির শোনানো গল্প আপনার সন্তানের হাতে তুলে দেন। আরেকটা বই আছে, উম্মতের তালিকায় নাম কাটা যাবে। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা নবীর উম্মত হয়ে বসে আছি, কিন্তু আমরা জানি না যে আমার নাম নবীর উম্মতের তালিকা থেকে কাটা চলে গেছে। নবী একদিন বাজারে গেলেন, যাওয়ার পরে গমের ভিতরে হাত ঢুকাই দিলেন, দিয়ে দেখলেন উপরের গমগুলা শুকনা আর ভিতরের গুলা ভিজা। নবীজি বলেন, এই চালাক,
উপরে রাখছো শুকনা, ভিতরে ভিজা, মানুষকে ধোঁকা দাও কেন? মান গাশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এখন আমি জানি একটা, কিন্তু হাদিসের মধ্যে আছে 40টার উপরে নবীজি বলছেন তোমার এই এই কাজ করলে তুমি আমার উম্মতি নয়। তার মধ্যে এমন কতগুলো আছে আমরা জানি না। কোন ব্যক্তি যদি জানাজা হয় আর ওই জানাজার আগে আগে যায় হেঁটে হেঁটে, মানে আপনি খাটলি নিয়ে যাচ্ছে, উনি চিন্তা করছে রাস্তা পরিষ্কার করার জন্য আমি একটু সামনে যাচ্ছি, কেউ যদি জানাজার খাটলির আগেও যায়, নবী বলছেন সে আমার উম্মত নয়। জানেনই না এরকম। আমি 7টা গল্পের টেকনিক করছি, বাচ্চা বাচ্চা তো গল্প ছাড়া পড়বে না, একবার গল্পে ঢুকবে পিছন দিয়ে বের হয়ে যাবে। সে সুন্দর করে যে উম্মতের তালিকায় নাম কাটা যাদের, এরকম করে আমার বই, মিজানুর রহমান আজহারি ভাইয়ের বই, আর অনেক বই আসছে, আমাদের স্টল নিয়ে আসছে। সত্যি আমরা সুযোগ থাকলে অন্তত বাড়িতে একটা সালাম নিয়ে যাই। এই মাহফিলে তো টাকা কালেকশন করা হয় না, সবগুলো মাল্টিপ্যাক ব্যয় করে, তো পকেটের থেকে আল্লাহর রাস্তায় 2-1টা বই সন্তানের জন্য নেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আশা পোশাক আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের অনন্য আয়োজনকে আল্লাহ কবুল